আসসালামু আলাইকুম, আমি অপু ইউনিক ট্যাগ ভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি অ্যাপ্লিকেশন রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের আমার অ্যাপ্লিকেশন রিভিউ হচ্ছে কিভাবে আমরা বারকোড তৈরি করব এবং কিভাবে আপনার গোপন তথ্যগুলো বারকোডে লুকিয়ে রাখবেন অথবা বারকোড কিভাবে স্ক্যান করবেন। তো বন্ধুরা, চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাচ্ছি। বারকোড স্ক্যান করার জন্য এবং ক্রিয়েট করার জন্য আমরা এখানে যে অ্যাপ্লিকেশনটি ইউজ করছি, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে কিউআর স্ক্যানার। আপনারা কিউআর স্ক্যানার এটা লিখে গুগল প্লে সার্চ করলে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। বন্ধুরা, কিউআর স্ক্যানার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে হোম পেজ এই অপশনগুলো দেখাবে। এখানে দেখুন হচ্ছে স্ক্যান আর একটা হচ্ছে ক্রিয়েট অপশন থেকে পাবো, সেগুলো দেখে আসি। প্রথমে ক্রিয়েট, এখানে এই যে দেখুন এখানে ক্রিয়েট অপশন হচ্ছে অ্যাড্রেস বুক কন্টাক্ট। আর যে কন্টাক্টস নাম্বারগুলো সেভ করা আছে ওই কন্টাক্টস নাম্বারগুলোকে আপনি বারকোডে কনভার্ট করে নিতে পারেন। এই জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার কন্টাক্টস নাম্বার যেগুলো সেভ করা আছে এগুলো শো করবে। আপনি যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে দিবেন, আমি এটা করছি। এরপরে দেখুন এখানে এনকোডিং রেজাল্ট দেখাচ্ছে অনুসার এয়ারটেল, উনার নাম এবং ফোন নাম্বার এই বারকোডে রয়েছে। আমি চাইলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করে নিতে পারি গ্যালারিতে। এই তো সেভ সাকসেসফুল। বন্ধুরা, এখানে সেকেন্ড অপশনে দেখতে পাচ্ছেন ফোন এনকোড ফোন নাম্বার। আপনি ফোন নাম্বারকে কিউআর কোডে কনভার্ট করে নিতে পারেন এই অপশনে ক্লিক করে। এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনি যেই টেলিফোন নাম্বারটি আপনি বারকোডে রূপান্তর করতে চান ওই টেলিফোন নাম্বারটি এখানে এন্টার করবেন। এন্টার করার পর এই যে এখানে দেখুন এনকোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনাকে এনকোডিং রেজাল্ট এখানে দেখাবে। এরপর আপনি চাইলে এখান থেকে আগের মতো এখানে ক্লিক করে সেভ করে নিতে পারেন। আপনি যদি কখনো কাউকে কোনো গোপন ওয়েবসাইট অ্যাড্রেস আপনি বারকোডের মাধ্যমে দিতে চান, তাহলে এই যে এখানে দেখুন থার্ড অপশন আছে ইউআরএল, এখানে এনকোড ইউআরএল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনার ইউআরএলটি এন্টার করবেন। আমি ধরুন এখানে youtube.com যাই কিছু হোক, যেটা আপনার দরকার সেটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এই যে দেখুন এখানে এনকোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বারকোড জেনারেট করে দেখাচ্ছে। এই যে এনকোড রেজাল্ট youtube.com এর এটা হচ্ছে বারকোড। আপনি চাইলে এখান থেকে সেভে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো ওয়েবসাইট এখানে কনভার্ট করে নিতে পারেন বারকোডে। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এই যে দেখুন ইমেল অপশন আছে, আপনি এনকোড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনি যে কোনো ইমেল অ্যাড্রেসকে বারকোডে কনভার্ট করে নিতে পারেন। পরে আপনার যাকে প্রয়োজন পাঠিয়ে দিতে পারেন। আমরা ইমেল অপশনে ঢুকছি। এই যে এখানে দেখুন আপনি যে কোনো একটা ইমেল এন্টার করে @gmail.com বা email.com যাই হোক এখানে এন্টার করবেন gmail.com। ওকে, এরপরে দেখুন এই যে এইখানে এনকোড অপশন আছে, এখানে ক্লিক করুন। এই যে দেখুন কিউআর এনকোডিং রেজাল্ট এখানে দেখাচ্ছে। এরপরে এখান থেকে আপনি চাইলে এটাকে গ্যালারিতে পিকচার আকারে সেভ করে নিতে পারেন। ধরুন আপনি কারোর সাথে আপনার লোকেশন শেয়ার করতে যাচ্ছেন, কিন্তু সেটা হাই সিকিউরিটি দিয়ে শেয়ার করতে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা এই জন্য এখানে দেখুন লোকেশন অপশন আছে, এনকোড লোকেশন। এখান থেকে আপনার লোকেশন লিখে তারপরে আপনি এনকোড করে তারপরে তাকে ইমেজ আকারে পাঠিয়ে দিই। সে এই ইমেজটাকে স্ক্যান করে এই অ্যাপ্লিকেশন দিয়ে স্ক্যান করে আপনার লোকেশনটি বের করে ফেলতে পারবে। এরপরে দেখুন ফ্রি টেক্সট, এখানেও ঠিক আপনি যা টেক্সট আকারে পাঠিয়ে দিতে চান সেটা আপনি এখান থেকে কিউআর এনকোড করে আপনি পাঠিয়ে দিবেন। সে ওই কিউআর এনকোডকে স্ক্যান করে আপনি যেই তথ্য তাকে পাঠাতে যাচ্ছেন সেটা সে পেয়ে যাবে। এরপরে আপনি ঠিক এইভাবে বুকমার্ক এবং ক্যালেন্ডার ইভেন্ট এগুলো আপনি কিউআর কোডের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আবার কিউআর স্ক্যানার এই অ্যাপ্লিকেশনটির হোম পেজে চলে আসছি। এখান থেকে দেখুন স্ক্যান
এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখুন ফার্স্ট অপশন আছে স্ক্যান কিউআর কোড। আপনি যে কোনো পণ্যর গায়ে কিউআর কোড বা বারকোড দেখতে পাবেন। সেই বারকোডকে আপনি ওখানে কি লেখা আছে, কি ইনফরমেশন আছে, সেটা স্ক্যান কিউআর কোড আর এখানে ক্লিক করে আপনি সেটা বের করে ফেলতে পারবেন। এই যে দেখুন কিউআর স্ক্যানার, এখানে যে আপনাকে ক্যামেরা অপশন চলে আসবে। এরপর আপনি আপনার যে কিউআর কোড স্ক্যান করবেন সেটার উপর রাখবেন এবং আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ফ্ল্যাশ লাইটও অন করে দিতে পারেন। হ্যাঁ, আমরা আবার ব্যাকে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যদি কোনো পিকচারে বারকোড বা কিউআর কোড থাকে, আপনি সেখান থেকে কিউআর কোড বা বারকোড কিভাবে স্ক্যান করবেন। এই জন্য আপনাকে এই যে এখানে দেখুন ডিকোড ফ্রম ফাইল, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি গ্যালারি দেখিয়ে দিবেন। গ্যালারি দেখিয়ে দেওয়ার পরে এই যে আপনার গ্যালারিতে যদি কোনো বারকোড থেকে থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখানে এটা এই বারকোড রয়েছে, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এই যে দেখুন আমি যে বারকোডটি ক্রিয়েট করেছিলাম সেটা এখানে আপনাকে স্ক্যান করে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন ফরম্যাট কিউআর কোড, টাইপ অ্যাড্রেস বুক অ্যান্ড টাইম, আজকের সময়টা, এবং এই বারকোডে লেখা আছে অনুসার এয়ারটেল, ওনার নাম্বার লেখা আছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বন্ধুরা, আপনারা এতক্ষণে দেখে ফেললেন যে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে কি কি সুবিধাগুলো পেতে পারেন। তো বন্ধুরা, যদি কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের টিউটোরিয়াল আপনাদের কতটুকু কাজে লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন টিউটোরিয়াল পেতে ইউনিক টেক বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।